আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। সারা বাংলাদেশই কম বেশি বেশ কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে গ্রামের রাস্তার কি যে অবস্থা হয় তা বলার মতো না। আমার বাড়ির সামনের কিছু রাস্তা আপনাদের আজকে দেখাবো। এরকম গ্রামের ভিতরে বেশ কয়েক জায়গায় এরকম রাস্তা, কাঁচা রাস্তায় হাঁটতে কি পরিমাণ কষ্ট করতে হয়। যারা একটু বৃদ্ধ বয়সের আছে তারা তো আমাদের এই রাস্তাতে হাঁটতেই পারে না। তারপরে আমাদের আশেপাশে ধান লাগানোর জন্য জমিগুলো হাল চাষ করা হচ্ছে, এজন্য রাস্তা দিয়ে প্রতিনিয়ত টিলার যাওয়া আসা করছে। আর টিলারের যে চাকা, সেই চাকাগুলো এই কাদার ভিতর দিয়ে গেলে আরো গর্ত বেশি হয়ে যায়। আর আমাদের গ্রামের এই রাস্তাগুলো একটু বৃষ্টি হলেই সবার টেনশন আরো বেড়ে যায়। আমাদের এলাকায় এরকম রাস্তা থাকার কারণে বাজার ঘাটে যাওয়ার জন্য ভ্যান রিক্সাও বেশি পাওয়া যায় না, অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়, তারপরে ভ্যান রিক্সা পাওয়া যায়। এই বৃষ্টির সিজন আসলে স্কুলের বাচ্চাদের গার্জিয়ান কোলে করে নিয়ে পার করে দিয়ে আসে, আর যারা একটু বড় আছে তারা কাদার ভিতর দিয়ে যেতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ যে অনেক ঝামেলা থেকে আমরা নিরাপদ থাকতে পারি। না সারা রাত হরেনের সাউন্ড আছে, না রাস্তাঘাটে ছিনতাইকারী বসে। গ্রামের রাস্তা একটু কাদা হলেও তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের চড়ার ভিতর দিয়ে আর দুই একদিন বৃষ্টি হলে পানি হয়ে যাবে। খালের আশেপাশে যেগুলো জমি আছে সেই জমিগুলো অনেকটাই পানির ভিতরে চলে গেছে। আমরা যেখান থেকে ঘাস নিয়ে আসি সেখানে অনেক দূর পর্যন্ত পানির ভিতর দিয়ে যেতে হয়। বৃষ্টির কষ্ট যেমন আছে তেমন আছে গ্রামের অদ্ভুত শান্তি আর প্রাকৃতিক সৌন্দর্য। আমরা যারা গ্রামে থাকি তারা কতটা কষ্ট করতে হয় সেটা অনেকেই বুঝবে না। আমাদের বৃষ্টি বাদল আসার আগেই আমাদের প্রস্তুতি নিতে হয়, ধান ভাঙানো বা আরো যে ভ্যানের কাজগুলো আছে সেই কাজগুলো সেরে রাখার, যাতে বৃষ্টি বাদলের দিন আসলে আমাদের সেই কাজগুলো করতে না হয়। আমরা গরু ছাগলের খাবারগুলো বৃষ্টির আগেই নিয়ে এসে রাখি। দু একজন যাদের গরু ছাগলের খাবার নিয়ে আসে না তাদের কষ্ট করে নিয়ে আসতে হয়। আজকে আমরা জরুরতের কারণে আমাদের মোটর সাইকেল আজকে বাইর করছিলাম। গাড়ির যে অবস্থা হয়েছে, আসলে 2 ঘন্টা মোটর দিয়ে পানি মারলে মনে হয় না যে কাদা দূর হবে। 6-7 দিন যাবত আমাদের বাজারে যাওয়া হয় না, এই কারণে আজকে আমরা গাড়ি বাইর করে বাজারে গিয়েছিলাম। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।